বিষয়টি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, তার যে শূন্যস্থানটা আমাদের কাছে গতকাল থেকে শুরু হয়েছে 30শে ডিসেম্বর থেকে, সেই শূন্যস্থান কখনো আমরা দেশযাত্রী বা দেশজাতি আমরা কেউ এটা কোনোভাবেই পূর্ণ করার মতন আমরা আর এই সুযোগ আর এই ধরনের এক মহীয়সী নারী আমরা আর এই বাঙালি জাতি পাবো না বলে আমি দৃঢ়ভাবে বলতে পারি। সেই হিসাবে এই শূন্যতা কিভাবে পূর্ণ করব, একমাত্র মহান আল্লাহ তালাই একমাত্র মালুম, আল্লাহ তালা সব কিছুই অবগত। সেই হিসাবে আমি দেশনেত্রী, তার সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, মাদার অব ডেমোক্রেসি, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর, একজন গৃহবধূ থেকে হয়ে উঠে আসা একজন জনপ্রিয় সফল রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন সেই দেশমাতা মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, আল্লাহ তালা যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সংক্ষেপে আমি দুই একটি স্মৃতি বলবো। আমি বেগম খালেদা জিয়ার একমাত্র জীবনের একটি বই, তার জীবনী সংগ্রাম, হার লাইফ হার স্টোরি, সকলেই জানেন চিনেন, ইংরেজিতে বইটি প্রকাশ হয়েছে। লেখক দেশবরেণ্য সাংবাদিক মাহফুজুল্লাহ, প্রকাশনায় আমার দি ইউনিভার্সাল একাডেমি বাংলা বাজার থেকে, আমি সহকারী প্রকাশক হিসেবে ছিলাম। এই কারণে একটু আলোকপাত না করলেই নয়। অন্তরের পথে জাতির অভিভাবক খালেদা জিয়া মিশে থাকবেন দানের শীষে। সাধারণ এক গৃহবধূ থেকে হয়ে উঠে আসেন এক জনপ্রিয় সফল রাষ্ট্রনায়ক। কিংবদন্তি আপসহীন নেত্রী খালেদা জিয়ার ইন্তেকাল গতকাল 30শে ডিসেম্বর 2025। কাঁদছে বাংলাদেশ ও তার মানচিত্র। কালের সীমানা ছেড়ে মহাকালে পথে চলে গিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর। সংগ্রামী জীবনের ইতি টেনে চলে গিয়েছেন আমাদের সেই আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আমার পক্ষ থেকে একটি ব্যতিক্রমী আয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একসঙ্গে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 30টি পারা, মানে 30টি খতম, শুধু এক খতম দুই খতম নয়, 30 খতম, 3 ভাগে 3 দশে 30টি খতমের একটি আয়োজন করেছি। এই আয়োজনের পরিসমাপ্তির দোয়াটা মোনাজাত অনুষ্ঠিত হবে মিরপুর আরজাবাত মাদ্রাসা। সেইখানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন কবরে শায়িত করা হবে, তার ঠিক আগ মুহূর্তে আমরা মোনাজাতের শরীক হব।